আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে রুই মাছের কালিয়া। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। রুই মাছের কালিয়া এটা দিয়ে আপনারা রুটি, পরোটা, গরম সাদা ভাতের সাথে খেয়ে নিতে পারবেন খুব সহজে। এবার যাব মূল রেসিপিতে। রুই মাছের মাথা যদি ফ্রিজে অনেকগুলো জমে থাকে, আপনারাও আমার মতো খুব সহজে এভাবে কালিয়াটা রান্না করে নিতে পারবেন। দেখুন, আমি এখানে রুই মাছের মাথাগুলা এরকম সাইজ করে কেটে পরিষ্কার করে এভাবে ধুয়ে নিয়েছি। এবার এটার জন্য কিছু মশলা নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই বেশি করে দিতে হবে। টমেটো কুচি নিয়েছি 1 কাপ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরা 1 চা চামচ, 2টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ লাল মরিচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, আর হচ্ছে গরম মশলার গুঁড়া। এবার মাছগুলি আমি হলুদ আর লবণ মরিচ দিয়ে মেখে নিব। হলুদ গুঁড়া 1 চা চামচ আমি দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলি মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে, এবার তেলে ভেজে নিব। চুলায় একটা প্যান দিয়েছি, আমি সরিষার তেল দিয়েছি। মাছের মাথাগুলো আমি ভেজে নিব। আপনারা রান্নার রেগুলার তেল দিয়েও ভেজে নিতে পারেন। মাছের মাথা যখন একটা হয়ে যাবে, এবার উঠিয়ে দিব। উল্টে পাল্টে মাছের মাথাগুলি আমি ভেজে নিব। রুই মাছের মাথাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার মাথাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার মাছ উঠানো হয়ে গেলে একটা প্যান চুলায় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা তেল, যে বেঁচে গেছিলো এখান থেকে কিছু তেল রেখে দিয়েছি। আমি পরিমাণ মতো তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে, 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজগুলি আমি বেরেস্তার মতো করে ভেজে নিব। পেঁয়াজগুলি আমি লাল লাল বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এরকমই হবে, এর বেশি লাল করবো না। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, একটু ভেজে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, সব একসাথে দিয়ে দিয়েছি। এবার একটু পানি দিয়ে কষিয়ে দিব। আমি একটু কষিয়ে নিয়েছি। রসুন আদা এর কাঁচা গন্ধ যেন চলে যায়। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটু পানি দিয়ে কষিয়ে নিব। টমেটো গলে গিয়ে মশলা কষানো হয়ে গিয়েছে। দেখুন, তেল উপরে এরকম বেশ উঠলে এবার মাছের মাথা যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পানি, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। জালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার ডালনা দিয়ে দিচ্ছি, রান্না করে নিব। 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রুই মাছের মাথার কালিয়া আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। রুই মাছের মাথার কালিয়া আমি একটা প্লেটের মধ্যে গরম গরম ঢেলে নিয়েছি। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনারা গরম ভাতের সাথে খুব সহজে এইভাবে রুই মাছের মাথার কালিয়া থাকলে আর কিছুই লাগবে না, সহজে খেয়ে নিতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।